হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনারা আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন সবার আগে গোসল করবা অন্য সপ্তাহে সব দিনের চাইতে উত্তম রূপে। সপ্তাহে 6 দিন যেমনি গোসল করো এমনি নয়। কারণ ঈদুল ফিতর, ঈদুল আজহা, রোজার ঈদ, কুরবানির ঈদ দিনের চাইতে দামি হলো জুমার দিন। বলবনি কেমনে দামি, কইতাম। আল্লাহ রাসূল বলতেছে সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আল্লাহ রাসূল বলেছে 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারো, 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে গ্যাপ আছে, গ্যাপের গুনার কাফফারা হয়ে যাবে। ফজর থেকে জোহরের গ্যাপ, তুমি জোহর পড়লাই, গুনার কাফফারা হয়ে গেল। তবে কবিরা নয়, সগীরা গুনাহ। আমার নবী বলেছেন আল জুমাতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেকটা জুমার মাঝখানে একটি সপ্তাহের গ্যাপ। তুমি যদি এই জুমাটা পরিপূর্ণভাবে যদি পড়তে পারো, আরেকটা জুমা যদি এই পরে আগামী জুমাটাও পরিপূর্ণ পড়তে পারো, মাঝখানে একটি সপ্তাহের গুনার কাফফারা হয়ে যাবে যদি তুমি দুটোটা জুমার সঠিক নিয়মে আদায় করতে পারো। অসুস্থ হয়ে গেছে, আমার কাছে মনে হয় ওয়াজ করতেছি আমি আর ক্লান্ত হয়ে পড়তেছেন আপনারা। এটা কি হইল? ক্লান্ত হলে চলবে, মাত্র একটি রাত্র, কিছু অংশ, তারপরে তো আমরা আবার আগের জায়গায় চলে যাব, তাই না? একটু সময় আমি ছেড়ে দিব। আমার যে বাকি আলোচনাগুলো বলেছি ছোট ছোট করে একবারে কোট করে নিয়ে এসেছি। আমার দিকে দেখেন, আল্লাহ রাসূল বলেছেন রমাদান ও ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে 300 দিনের পার্থক্য। কতদিন? 300 দিনের একটা ডিস্টেন্স। আল্লাহ রাসূল বলেছেন তুমি এই বছরের রোজা এবং এর পরের বছরের রোজা যদি ঠিক মতো আদায় করতে পারো, তাহলে তোমার মাঝখানে একটি বছরের গুনার কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। বুঝে আসছে? তাহলে এটা জুমার দিনটা সব দিনের চাইতে দামি, সবচেয়ে উত্তম রূপে গোসল করবেন। আজকের থেকে ডিজিটাল শার্ট, আরেকটা কথা বলে দেই, আমাদের এলাকার ছেলেরা জিন্স প্যান্ট পরে না, এটা টোটাল হারাম। চাইলে দলিল দিতে পারবো, সব দলিল মোবাইলে আছে। আমি আপনাদেরকে আজকে বলি, নারীর পর্দা, নারীদের ফরজ হলো মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা, আর পুরুষের পর্দা ফরজ হলো নাভি বরাবর অথবা নাভির উপর থেকে টাকনুর উপর পর্যন্ত ঢেকে রাখা, এটা ফরজ। আপনি হাজার চেষ্টা করলেও কিন্তু জিন্স প্যান্ট নাভির নিচেই থাকে, ওঠে না। আমি ওই দিকে যাচ্ছি না, অনেক লম্বা, আপনারা অনলাইন থেকে কালেক্ট করবেন। শুধু পোশাক নিয়ে কি আলোচনা কোরআন হাদিসে আসছে। আর আজকে বলে যে একবারে টকটকে লাল জামা কেউ পরবেন না। আল্লাহ রাসূলকে যখন এক জনৈক ব্যক্তি একটা সালাম দিলেন, নবী সালামের জবাব দিলেন না। আবার দ্বিতীয়বার আরেকটা সালাম দিলেন, নবীজি দ্বিতীয়বার সালামের জবাব দিলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বারবার সালাম দিচ্ছে, সালামের জবাব কেন দিচ্ছেন না? নবীজি বললেন, সে যে পোশাক পরেছে এটা মাকরুহ তাহরিমি, এটা হারামের অন্তর্ভুক্ত, যেটা শরীয়ত সমর্থন করে না, সাপোর্ট করে না, ওই পোশাক পরেছে। এই জন্য সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। এত গুরুত্বপূর্ণ হওয়ার পরেও একেবারে টকটকে লাল জামা পরিহিত অবস্থায় দেখার পরে আপনার আমার প্রাণের নবী ব্যক্তির সালামের জবাব দেয়নি। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার দিকে তাকান, যেহেতু প্রসঙ্গটা আসছে, পরে আমি দুটো হাদিস আপনাদেরকে শোনাবো। আমার দিকে তাকান। আল্লাহ রাসূল মসজিদে অবস্থান করতেছে, হঠাৎ করে একটা ব্যক্তি এসে ওযু করে নামাজের নিয়ত বাঁধলেন। আমার দিকে তাকান, নামাজের নিয়ত বেঁধে ফেললেন। নবীজি তাকায়া দেখলেন তার পোশাকটা টাকনুর নিচে। নবীজি বললেন, তুমি ওযু করে আসো, তার মানে নামাজ ভাঙতে হবে। তিনি নামাজ ভেঙে ওযু করতে গেলেন, ওযু করে আসলেন, কিন্তু টাকনুর নিচের পোশাকটা এখন উপরে উঠায় না। আবার এসে তিনি বন্ধ নামাজের নিয়ত বাঁধলেন। আমার নবীজি আবার বললেন, তুমি ওযু করে আসো। তিনি দ্বিতীয়বার আবার ওযু করতে গেলেন। তৃতীয়বার আবার যখন আমার নবী তাকে বললেন, তুমি ওযু করে যাও, ওযু করে আসো, আরেকজন নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বারবার কেন বলছেন গো তাকে ওযু করার জন্য? আমার নবী বলেছেন, কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে, নামাজ জিকির করতে পারবে, জিকির আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। কারণ আল্লাহ পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেছে, হাফেজ সাহেব ভুল হলে বলবেন, ইয়া বানি আদামা কদ আনজাল আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আসেনি রে? আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে সুন্দর করে বানাইছে, তাকে আরো বেশি সুন্দর রাখার জন্য তার জন্য পোশাক দিছে। একটা হলো প্রতিনিয়ত লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা দিছে সাজের পোশাক, আরেকটা দিল তাকওয়ার পোশাক। আল্লাহ বলতেছেন সবচেয়ে উত্তম পোশাক হলো আল্লাহর কাছে তাকওয়ার পোশাক, যেটা পুরুষের উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা উপরে, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। সুবহানাল্লাহ বলেন না কেন? সুবহানাল্লাহ। পরবেন এই পোশাক।
লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, ট্রাউজার বলেন, পায়জামা বলেন, হুশ করে পরবেন। আজকে বলে গেলাম, এদিক দিয়ে রাখবেন নাভি বরাবর অথবা নাভির উপরে, নিচের দিক দিয়ে রাখবেন ঠাকনুর উপরে, অন্যথায় আপনি নামাজ পড়তে পারবেন। বুখারীতে আর একটা হাদিস এসেছে একেবারে সিম্পল ছোট। আমার নবী বলেছেন, যেই ব্যক্তি অহংকার করে করে লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন, টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পড়বে, নবীজি বলেছেন তার ঠিকানা হলো জাহান্নাম। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে শুধু জিকির করলেই চলবে না, আমাদের মধ্যে দেখবেন 5 ওয়াক্ত নামাজও ঠিক, মিছা কথাও ঠিক। আমাদের মধ্যে দেখবেন 5 ওয়াক্ত নামাজও ঠিক, সুদও ঠিক। আমাদের মধ্যে দেখবেন 5 ওয়াক্ত নামাজও ঠিক, পরের হক নষ্ট করাও ঠিক, আছে না নাই? তার কারণ হলো আপনারটা মানবো না আল্লাহরটা মানবো। আল্লাহ সূরা আনকাবুতের মধ্যে বলেছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে। এখন আপনি নামাজও পড়লেন, খারাপ কাজও করলেন, আপনার খারাপ কাজই হলো, নামাজটা হলো না। কথা কি বুঝে আসছে? কথা বুঝতে পারছেন? আমি পোশাক নিয়ে আলোচনা করব না, দুটো হাদিস শোনাবো আপনাদেরকে জুম্মার দিন নিয়ে। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি জুমার দিনে উত্তম রূপে গোসল করে, লম্বা সুন্দর পাঞ্জাবি পরবেন, সবার ঘরে আছে না নাই? দুলা সাজবেন প্রত্যেকটা জুমার দিনে, রাসূল বলেছেন আতর লাগাবেন, হেঁটে 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 মসজিদে যাবেন, সবার আগে গিয়ে মসজিদে প্রবেশ করবেন, আপনার আমল নামায় ওট কুরবানির সওয়াব দেওয়া হবে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, কেউ যদি জুমার দিনে সবার আগে যদি মসজিদে প্রবেশ করতে পারো এবং সবার পরে যদি একেবারে সবার পরে যদি তুমি মসজিদ থেকে বের হতে পারো, তোমার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, মানে কাইক লাগবে, কি লাগবে? তোমার বাড়ি যাইতে যতগুলো কাইক লাগবে, কদম লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে বিনিময়ে তোমার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। বুঝছেন নি? তার মানে যার বাড়ি যত দূরে সে তত বেশি নিয়ামতের। এটা হলো জুম্মার দিন। কোন দিন? আর এমনি সচরাচর যে আমরা নামাজ পড়ি, সেই নামাজের ফজিলত সেটাও কিন্তু জিকির বলেছিলাম, মনে আসেনি? নামাজও কি? হজও কি? কাউকে ভালো কাজের জন্য ডাকাও কি? কাউকে খারাপ কাজ থেকে বারণ করাও কি? সুবহানাল্লাহ বলা কি? আমার কথা বলেন না কেন? বুঝতে করতে হবে তো, নাহলে বাদ দিলে ভুলে যাবেন আবার। সুবহানাল্লাহ বলা কি? আলহামদুলিল্লাহ বলা কি? লা ইলাহা বলা কি? আল্লাহু আকবার বলা কি? তাহলে জিকির সম্পর্কে পরিপূর্ণ ছোট্ট একটা বিষয় পাইলেন তো? কথা বলে না? এবার আসেন বন্ধু, নরমাল আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমার নবী শীতের দিনে বের হলেন, হাদিসের রাবি হলেন হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি শীতের দিনে বের হলো। শীতের দিনে দেখেন না, না গাছের পাতা ঝরে কি ঝরে না? কথা কয় না। যেটি ঝরিয়া যেটি কালা না, আর যেটা আস্তে যেটা ঝরার পরে যেটা বের হয়, এটা কি সুন্দর না? এটার মধ্যে কোনো কলঙ্ক থাকেনি। বাতাসটাও তো মিষ্টি থাকে, থাকে না? কেন বললাম? এটা কিন্তু হাদিস শরীফের কথা, আমার বানানো না। আমি কিন্তু, আপনারা আমার অনলাইনে আলোচনা শোনেন কিনা জানি না, আপনারা আমার অনলাইনে আলোচনা শুনলে দেখবেন একটা কথা আমি অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য বলি না। কারণ অনেক কষ্ট, অনেক পরিশ্রম, অনেক স্ট্রাগল করে, অনেক প্রতিকূলতা মোকাবেলা করে আজকে আল্লাহ আমাকে এই জায়গা নিয়ে এসেছে, যেটা গোটা পৃথিবীর কাছে একটা স্থান আমার হয়ে গেছে। এটা আপনাদের দোয়া এবং ভালোবাসাই হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আমি কখনোই স্টেজে বসতে, এটা অত্যন্ত পবিত্র একটা জায়গা, চারপাশে রহমতের ফেরেশতারা আজকে বেষ্টনী দিয়ে রেখেছে, বড় নিয়ামতের একটা জায়গা। আমি নিজে থেকে কিচ্ছু বলি না, যেটুকু জেনেছি সেটুকু বলার চেষ্টা করি। আমার নবীজি যখন বের হলো শীতের দিনে, বের হওয়ার পরে তিনি দেখলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরছে। হাদিস শরীফের মধ্যে এসছে, আমার নবী যখন গাছের পাতা ঝরতে যখন দেখলেন, গাছের পাতা ঝরতে দেখে আমার নবী সঙ্গে সঙ্গে, হাদিস শরীফের মধ্যে এসেছে, গাছের ডাল ধরলেন। দেখবেন পাতা ঝরতে থাকলে একটু ধরলে লাড়া দিলে তো আরো পরে। বড়ুই বলেন, আম বলেন, যেই কোনো ফাঁকা ফল বলেন, ঠিক কিনা বলেন? গাছে কিন্তু রাখা সম্ভব হয় না। আমার নবী কি করলেন? গাছের ঢাল ধরলেন, ধরার পরে ডাক দিলেন, হে আবু যর। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু যর হাজির হয়ে গেলেন। আমার নবী বললেন, রে আবু যর, তুমি চাইয়া দেখো, শীতের দিনের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো যেমনি ঝরে ঝরে পড়ছে, ঠিক আল্লাহর বান্দাগুলো, আমি নবীর উম্মতগুলো যখন নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে যখন কপালটা লাগাইয়া সেজদা দিবে রে, সেজদাটা দিতে দেরি ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের সবগুলো গুনাহ ঝরে পড়ে যাবে। ও মাগো, আমি বুঝাইতে বুঝাইতে একবারে টায়ার্ড হয়ে যাইতেছি। আপনারা রিল্যাক্সে বসে সুবহানাল্লাহটা কর না। আমি না একটু আগে বললাম
সুবহানাল্লাহটা জান্নাতের মেহমানদের খাবার। এই মেয়ে আমার দিকে তাকান, আপনারা তো আমার বেজালে ফালান, আবার এই জিকিরের পাল্টা আবার রিপিট করতে হবে। এখন আমি আমার বিষয়ে চলে যেতে চাইছিলাম। একটু বলি, প্রতিদিন মানুষ যেমন ডাবল, খাবারও লাগে ডাবল। কি পৃথিবীর খাবার কিন্তু যে কোনো জায়গায় গেলে পাওয়া যায়, দেখবেন এক গ্লাস পানি অথবা নর্মাল 2টা বিস্কিটও দেয়, এটা দেহের খাবার। কিন্তু রুহের খাবারটা যে কোনো জায়গায় পাওয়া যায় না, রুহানিয়াতের মানুষ ছাড়া। আজকের এই জায়গাটা হলো রুহানিয়াতের বাজার করা। আপনারা জানেন না এটা যে একটা শপিং সেন্টার? আজকের এই জায়গাটা পৃথিবীর কোনো শপিং না, আখেরাতের শপিং করার জায়গা হলো এটা। সুবহানাল্লাহ বলেন না? ব্রেইনে সেট আপ দিবেন, একটু পর থেকে এটাকে আমল করার চেষ্টা করবেন, তাহলে এই ধন্য দেহেরটাও মিলে গেল, রুহেরটাও মিলে গেল। তাহলে জিকিরে লাভ না লস? আর জোরে কোন, আমরা জিকির করবো তো? জিকির কিন্তু কোরআন শরীফ একটা আনলে ভালো আছিল আর কি। একটা ব্যবস্থা করতে পারবা নি কোরআন শরীফ? মনু মোবাইলে হইবে না, একবারে জেনুইন কোরআন শরীফ একটা নিয়ে আসো তো। যাও, এলাকার কে আসো, বাড়িতে একটা ঘর থেকে একটা নর্মাল কোরআন শরীফ নিয়ে আসো। যাও, মক্তব থেকে হোক, কারো ঘর থেকে হোক, একটা কোরআন শরীফ আমার জন্য নিয়ে আসো। আমার মোবাইলে তো আছে কোরআন শরীফ, কিন্তু এনতে তো তেলাওয়াত করবো না, বেনিফিট নাই তো। হেনতে কইলে লাভ হইতো না, হেনতে কইলে লাভ হইব। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এখন আমি আপনাদেরকে বলি, আমি কিন্তু একটা আয়াত নিয়েছি পবিত্র কালামে হাকিমের 29 পারা মনে হয় সম্ভবত, একবারে লাস্ট থেকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছেন, তোমরা জাহান্নাম থেকে, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও। ওমা আল্লাহ গো, সুবহানাল্লাহ কে তো দ্বন্দ্ব শুরু হয়েছে কিল্লে, এতক্ষণ তো ভালাই আছিলেন সবাই। আরো জোরে কর না সুবহানাল্লাহ। এত সকালে ঘুমাইলে হইব? আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম, আমাদের গ্রামে তো আর এইভাবে মাহফিল হতো না। ওই ফিরাতুলে মাহফিল হইতো, আমাদের পাহাড়পুর মসজিদ মাঠে মাহফিল হইতো, ওই আনন্দপুরে মাহফিল হইতো। বিকাল বেলায় তো হাইটে হাইটে গিতাম মাহফিলে, যে স্টেজে বসে থাকতাম, গজল গাইতাম। এই যে মানসিকতাটা এখন কোথায় গেল ছেলেদের? একবারে চলে গেছে। মোবাইল ধ্বংস করে দিয়েছে আমাদেরকে, একেবারে আমাদেরকে ধ্বংস করে দিয়েছে মোবাইল। আপনারা জানেন না, ইহুদি নাসারারা তাদের সন্তানকে জেনুইন শিক্ষা দিচ্ছে, আর আমাদের সন্তানদের হাতে তুলে দিচ্ছে ফেক শিক্ষা। বুঝেন না? না বল বললা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলতেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলতেছেন, দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফিরেরা। আমার কথার দিকে মন নাই। আচ্ছা, হেতেরি কোরআন শরীফটা আনতে কইছি, বাদর নিরে তুই বাদর। এই দুনোটারে ছোট থাকতে আমি ফরাই গেছিলাম, খুব আদর করে, বাবুল কাকার ছেলে বাদন রাফি দুনোটাকে। তোই আর যেটা বলতে চাইছিলাম, খেয়াল করছেন? আল্লাহ বলতেছে, বেঈমান কাফেরেরা ঈমানদারদের প্রকাশ্য শত্রু, দুশমন। এখন আমাদের সন্তানরা কিন্তু দুশমনদের সাথে কি হয়ে গেছে? মিলেমিশে একাকার হয়ে গেছে। আমাদের মধ্যে কি সেই কোনো ধরনের ফিলিংস আছে? নেই। কেন নাই? কারণ আমরা আমাদের দায়িত্ব থেকে সরে যেতে চাই। কিন্তু আপনি যদি সরে যেতে চান, কিন্তু আল্লাহ আপনাকে ছাড়বে না। আমার দিকে তাকান, এদিকে তাকান, সবাইকে বলছি আমার দিকে তাকান। বাবা হয়েছেন, শুধু বাবা হয়ে নাচলে চলবে না। আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। একটা হলো হুব্বি নবিকুম, নবীর মহব্বত, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। 2 নাম্বার হচ্ছে হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শিখাও, টিচ ফ্যামিলি লাভ। তারপরে বলেছেন, কোরআন তেলাওয়াত শিখাও, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিখাও। আজকে কি আমাদের সেই শিক্ষা আছে? এই যে আমার নানা কইতেছে ফেসবুক আছে। আপনি দেখেন, আপনার সন্তানকে আগে নবীর প্রেম শিখাতে হবে, তারপরে শিখাতে হবে নবীর পরিবারের ভালোবাসা। কারণ নবী এবং নবীর পরিবারের ভালোবাসা দুটোই আমাদের জন্য ফরজ। যাবেন কোথায়? বাঁচার কোনো রাস্তা নাই। আমি যতটুকু জানি, আজকের মাহফিলটা আপনাদের মসজিদের উদ্যোগে হয়েছে না? কথা কয় না। বাবুল কাকাটা কো আইতে আসেনি? না না, এটা তারা বলতে হবে না। আমি যতটুকু জানি মসজিদের উদ্যোগে হয়েছে। আমি যদি সেই বিষয়ে ঢুকি তাহলে আমি আলোচনা করবো। কাকা নিয়ে আসতেছে, বাবুল কাকা। কাকা একটু কুইকলি আসেন। না না না, বাবুল কাকাই না, আবুল কাকা, বাবুল কাকাই।
কাকা এদিক দিয়ে আসেন। আমি এতক্ষণ কিন্তু আমার পার্সোনাল বিষয় নিয়ে আমার আপন মানুষগুলোকে আপন মনে বুঝিয়েছি, বুঝছেন নি? বেশি তো বোঝাতে পারবো না, মূল যে বিষয়গুলো আলোচনা করব আজকে। আসলে কি আমাদের যেই মসজিদের যেই বিষয়টা, এই বিষয়টা নিয়ে কি কথা বলা যায়? আপনারা সবাই একমত মসজিদের বিষয়টা নিয়ে আলাপ করা যাবে? মেম্বার কাকা তো আছে এখানে, আপনারা দেখছেন তো আমি দীর্ঘ 7.5 মাস সময় দিয়েছি আমার গ্রামের মসজিদে। মসজিদ কিন্তু হয়ে গেছে, হয়ে গেছে না? কিন্তু সময় লাগছে, হিসাব করছি মূলত 5 মাস সময়, আসা যাওয়ার সময় লাগছে 7.5 মাস। বাংলাদেশের ইতিহাসে নজির। আমি কিন্তু এখানেই মসজিদ করছি এমনটি নয়, আমি করছি বললে ভুল হবে, আল্লাহ আমাকে দিয়ে করাইছে, এই হাতগুলোকে আল্লাহ হয়তো কবুল করছে। আমি কিন্তু আরেকটা মসজিদ করেছি অত্যন্ত দৃষ্টিনন্দন, সেটা হলো জাগুরজলি বিশ্ব রোডে। আপনার যদি কখনো যাওয়া হয় বিশ্ব রোড থেকে বাংলা বাজারের দিকে যাইতে একটু সামনে গেলে দেখবেন হাতের বাম দিকে 2 রাস্তার মোড়ে একটা মসজিদ হয়েছে, ঢুকলে চোখ শীতল হয়ে যাবে। মাত্র 1 বছর সময় নিয়ে মসজিদটা করেছি ওখানে। আমার জীবনে আল্লাহ আমাকে দিয়ে অনেক কিছু করাইছে, আরো কিছু করার প্রত্যাশা করছি। তো আপনারা যারা আছেন এই গ্রামের মহল্লার এবং দূর থেকে যারা মেহমান আসছেন, আপনারা কি চান আমি একটু মসজিদ নিয়ে কথা বলি? ওই যে বলেছি, সেভ ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আমিও বাঁচবো, আমার পরিবারকেও বাঁচাবো, আপনিও বাঁচবেন, আপনার পরিবারকেও বাঁচাবেন। বাঁচাতে হলে কিন্তু আপনার ঈমান আমল সবই লাগবে। কথা বলে না? কেননা আপনার ঈমানের ফয়সালা তো হবে কবরে, আপনার আমলের ফয়সালা হবে মিজানে। কথা কয় না? তা আপনার কি একটা ছাড়া আরেকটা চলবে? কোরআন শরীফটা খুব মহাব্বত করে আনাইছি কাছে, জানেননি? আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন যে হুজুর এই আয়াতটা আসলে ঠিকঠাক বলল কিনা, এই জন্য আমি এটা কাছে এনেছি আপনাদের কাছে সূত্রটা তৈরি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, কাকা বসেন, কাকা বসেন, কাকার কাছে চেয়ার দাও এদিকে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আরো জোরে, আরে আরো জোরে, আরে আরো জোরে। জিকির না, জিকিরেতে মৌলা রাজি দিল হবে রোশন, জিকিরেতে মৌলা রাজি দিল হবে রোশন। আল্লাহু আল্লাহু জিকির করো সর্বক্ষণ, বলেন আল্লাহু আল্লাহু জিকির করো সর্বক্ষণ। আরে শিখাইয়া দে তো কইতারেন না। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলতেছে সূরা বাকারার একবারে শুরুতে, সাবধানী ওরাই। কারা সাবধানী? ঈমানদার ওরাই। কারা ঈমানদার? আল্লাহ বলতেছেন যারা অদৃশ্যে বিশ্বাস করে, মানে গায়েবকে যারা বিশ্বাস করে। এরপরে আল্লাহ বলেছেন যে ওয়ায়ুকিমুনাস সালাতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ায়ুকিমুনাস সালাহ, যারা সালাত কায়েম করে। এরপরে আল্লাহ বলেছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে আপনাকে আমাকে সম্পত্তি দিয়েছে, কি দিয়েছে? সম্পত্তি দিয়েছে, দৌলত দিয়েছে, আছে না? কথা কয় না? কেউ আছে ফুত, কেউ আছে জি, কেউ আছে জমি, কারো আছে গাছ, কারো আছে সোনা গয়না, কারো আছে পুকুর ভরা মাছ, আছে না নাই? সবকিছু মিলিয়ে তো দৌলত, সম্পদ, তাই তো? এই সম্পদ যে আল্লাহ দিয়েছে তা থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর পথে ব্যয় করতে পারলেই 100% ইমানদার। সুবহানাল্লাহ কয় না? আরে জোরে। আপনারা কি কিছু বুঝছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আর কি কোরআন শরীফ থেকে আর দলিল দিতে হবে নাকি আরো দেখে দেখে দিব? আপনাদেরকে বোঝানোর জন্য, ইমানদার যারা তাদের বোঝার জন্য একটাই যথেষ্ট। এটার মধ্যে কিন্তু সব লুকায়িত আছে। আপনি আমি 100% হতে হলে আমাদেরকে বিশ্বাস করতে হবে, সালাত কায়েম করতে হবে, আল্লাহ যে দৌলত দিয়েছে, সম্পদ দিয়েছে, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করতে হবে। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরে আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে। বন্ধু আমার নবী আজকে যেমনি আমি আপনাদের সামনে আলোচনা করতেছি,
আমার নবী যখন আলোচনা করতেন সাহাবায়ে কেরাম বন্ধু এমন ভাবে নবীজির কথা মনে দিয়ে শুনতেন। আমি একটু একটু প্র্যাকটিক্যালি দেখাই। হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজির কথার প্রতি তাদের মনোযোগ এত বেশি থাকতো রে, তারা ঘাড়টাকে এমন ভাবে নিচু করত মনে হতো যেন ঘাড়ের পক্ষীটা বসে গেছে, এতটাই মনোযোগের সহকারে তারা আলোচনাগুলো শুনতো নবীজির। কারণ এগুলোই তাদের জন্য ছিল অনুসরণীয় এবং অনুকরণীয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন মন দিয়ে শোনেন, কারণ আমি আমার গ্রামে যখন মসজিদ করতেছি যে মেম্বার কাকা ছিলেন না, কি ধরনের প্রতিকূলতা সৃষ্টি হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়েছি। আল্লাহ কারোর সাথে দ্বন্দ্ব করতে আসিনি, কলহ করতে আসিনি, এসেছি তোমার ঘর বাইতুল্লাহ তৈরি করার জন্য। অনেক প্রতিকূলতা সহ্য করেছি, তার কারণ আমার মধ্যে একটা লোভ কাজ করেছিল। কি কথা কয় না? আরে কথা কয় না। লোভ বুঝেননি? লোভ কিন্তু সব লোভ খারাপ না। আমি যে লোভটা করছি কাকা এটাকে খারাপ না, না এটাকে খারাপ, এই ধরনের লোভ থাকা ভালো। আমার মধ্যে একটা লোভ ছিল বন্ধু। বলে হুজুর কেমন লোভ? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসখানাও বুখারী শরীফের মধ্যে একই রাবী থেকে বর্ণিত হাদিস। আমার নবী বলতেছে পৃথিবীর বুকে যদি কেউ একটা মসজিদ বানায় আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেম ঘর তার জন্য জান্নাতে বানিয়ে দিবে। যেই দিন জানতে পেরেছি মসজিদ বানাইলে আল্লাহর ঘর পাওয়া যায় জান্নাতে, সেই দিন থেকে আমার মধ্যে লোভ কাজ করতেছিল বন্ধু। সুবহানাল্লাহ বলেন না? এই লোভের শেষ পর্যন্ত সে মসজিদের শেষ, তাও খুবই অল্প সময়ের মধ্যে, ঠিক কিনা বলেন? আপনি যেই রকম ঘর পৃথিবীর বুকে বানাবেন আমার নবী বলে দিয়েছেন আপনার জন্য জান্নাতে সেই রকম ঘর বানানো হবে। চট্টগ্রাম থেকে আমার এক ভক্ত ফোন দিল যখন মসজিদের কাজটা চলমান। উনি ফোন দিয়ে বলতেছে হুজুর আমি জানি আপনি ভাড়া বাসায় থাকেন, নিজের বাসায় থাকেন না, কিন্তু আপনি মসজিদে নেমেছেন লক্ষ লক্ষ টাকা পায়, অর্ধ কোটি টাকা চলে যেতে পারে বা তারও বেশি যেতে পারে, আপনি ভাড়া বাসায় থেকে মসজিদ করছেন, ব্যাপারটা বুঝলাম না। তখন আমি কনফিডেন্সলি তাকে উত্তর দিয়েছিলাম আমি ভাড়া বাসায় থাকলেও আমার মরণ, নিজের ঘর বানায়া থাকলেও আমাকে মৃত্যুবরণ করতে হবে। আমার মৃত্যু কিন্তু নিজের বাড়িতে থাকলে এটাকে বাড়ি কিন্তু প্রতিরোধ গড়ে তুলতে পারবে না, ঠিক কিনা বলে? আমি বলেছি আমি ভাড়া থাকলেও মরতে হবে, নিজের বাসায় থাকলেও মরতে হবে। আমি চাই আমার মরার পরে যেন আমি আল্লাহর কাছ থেকে একটা ঘর গিফট পাই। উত্তরটা তিনিকে সেইভাবে দিয়েছিলাম বন্ধু। আমি আপনাদেরকে সেই মানসিকতা নিয়ে কাজ করতে বলবো। বলে হুজুর কেন বলবো? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। এই হাদিসতে এসেছে বন্ধু বুখারী শরীফের মধ্যে। আমার আপনার প্রাণের নবী দু জাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন